HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেক্সট নিয়ে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা সমস্ত জিনিস কিন্তু টেক্সট নির্ভর। আমরা আমাদের কন্টেন্টগুলো সাধারণত টেক্সটের সাহায্যে প্রকাশ করে থাকি, বিভিন্ন লেখা আমরা শো করে থাকি। তো টেক্সট নিয়ে দেখার আগে আমরা প্রথমে আমাদের এই বাজে আউটলাইনটা আমরা ডিলিট করে দেব, কারণ এটা দেখতে মোটেও ভালো লাগতেছে না। সেই জন্য আমরা চলে আসবো আমাদের আউটলাইন, এটা এখানে কেটে দেবো, অর্থাৎ আমাদের নেটবার ক্লাসের আউটলাইনটা আমরা ডিলিট করে দেবো। Ctrl+S প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা আগের মতো চলে এসেছে। এখন আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। সেই জন্য আমাদের এখানে দুইটা টেক্সট রয়েছে, একটা হচ্ছে এখানে রাকিবুল ইসলাম, তারপর হচ্ছে এখানে আমাদের লরেম দ্বারা ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের র্যান্ডম কিছু টেক্সট। এখন আমরা প্রথমত দেখব যে আমাদের এই লরেম দ্বারা ক্রিয়েটেড টেক্সটে আমরা যদি চাই প্রথম লাইনটা একটু ভিতরে আনতে, অর্থাৎ আমরা যদি চাই যে লরেম ইপসাম এটার একটু ইনটেন্ট দিতে, সেটা আমরা কিভাবে করতে পারি। এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ক্লাসের মধ্যে। তো আমরা দেখব যে আমাদের index.html এ এটা হচ্ছে আমাদের নেপবার ক্লাসের ভিতরে আছে। নেপবার ক্লাসের ভিতরে সে হচ্ছে পি ট্যাগ। তো আমরা একটা কাজ করব, আমরা লিখব নেপবার ক্লাস ডট নেপবার। আমরা চাচ্ছি তার ভিতরে পি ট্যাগটাকে মডিফাই করতে। তো এই জন্য নেপবারের পর আমরা একটা পি লিখব, তাহলে আমরা নেপবার ক্লাসের ভিতরে থাকা পি ট্যাগকে আমরা ক্যাচ করতে বা ধরতে পারবো। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পি ট্যাগটা যেন ইনটেন্ট থাকে, সেজন্য আমরা লিখব টেক্সট ইনটেন্ট। তো টেক্সট ইনডেন্ট, তো আমরা সেই জন্য টেক্সট ইনডেন্ট দিব। তো টেক্সট ইনডেন্ট লিখলে আমরা এখানে লিখতে পারি 15 পিক্সেল, অর্থাৎ আমরা চাচ্ছি যেন আমাদের টেক্সট ইনডেক্স 15 পিক্সেল হয়। Ctrl+S প্রেস করলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের লরেম ইফসাম ডলার এই লেখাটা কিন্তু একটু ভিতরে চলে এসেছে। এটা যদি আমরা আরেকটু ক্লিয়ারলি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে 15 জায়গায় 50 পিক্সেল করে দেব। Ctrl+S প্রেস করব, তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি এখন আমাদের এই টেক্সটটা এখান থেকে অনেকটুকু জায়গা নিয়ে এসে ভিতরে চলে এসেছে, অর্থাৎ তার ইনডেন্ট দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা চাইলে প্রথম লাইনটা আমরা একটু ভিতরের দিকে শো করতে পারি, এটা হচ্ছে আমাদের টেক্সট ইনডেন্ট। অথবা আমরা যদি চাই কোনো টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে, অর্থাৎ টেক্সটটা মিডলে রাখতে, সেই ক্ষেত্রে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টও বলে দিতে পারি টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টার বলে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের টেক্সটটা হচ্ছে সেন্টারে থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের টেক্সটটা কিন্তু সব দিক থেকেই সেন্টারে। তো এভাবে আমরা টেক্সট অ্যালাইনমেন্টের সাহায্যে আমাদের টেক্সটকে মিডলে রাখি। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখব যে আমরা যদি চাই যে আমাদের উভয় সাইডে, অর্থাৎ আমরা যেন স্কয়ার আকারে টেক্সটটা শো করতে পারি, তাহলে আমরা কিভাবে করব। সেই জন্য আমরা বিএস কোডে এসে আমাদের যে অ্যালাইনমেন্টটা ছিল সেটাকে আমরা জাস্টিফাই করে দেব। তো Ctrl+S প্রেস করলে আমরা আমাদের চেঞ্জটা দেখতে পারবো। তো বর্তমানে আমাদের লাইনের মধ্যে এমন আকারে স্পেস দেওয়া হয়েছে যাতে করে আমাদের দুই সাইডেই সমান জায়গা থাকে, অর্থাৎ আমাদের টেক্সটটা যেন একেবারে স্কয়ার সাইজে হয়। তো এইভাবে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমরা জাস্টিফাই করে দিতে পারি, যা দেখতেও সুন্দর লাগতেছে বর্তমানে। এখন আমরা আরেকটা কাজ করব, এখন যদি আমরা চাই যে আমাদের লেখাটাকে আন্ডারলাইন করতে, সেই জন্য আমরা লিখতে পারি টেক্সট ডেকোরেশন, অর্থাৎ আমরা ডেকোরেশন ইউজ করতে পারি। তো টেক্সটের অনেকগুলো ডেকোরেশন অপশন রয়েছে, আমরা যদি চাই ড্যাশ ড্যাশ আকারে দেখাতে, অথবা ডটেড, অথবা ডাবল, অথবা আমরা যদি চাই নান, অর্থাৎ কোনো কিছুই তার যেন অ্যাপ্লাই না হয়, ওভারলাইন, সলিড, আন্ডারলাইন। তো আমরা যদি আন্ডারলাইন সিলেক্ট করি, Ctrl+S প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখবো আমাদের টেক্সটটা বর্তমানে আন্ডারলাইন হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো একটা টেক্সটে আন্ডারলাইন করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের টেক্সটের মধ্যে আমরা লাইন স্পেস দিতে পারি। অর্থাৎ আমরা যদি চাই লাইন স্পেস দিতে, সেই ক্ষেত্রে আমরা লাইন হাইট বলে দিতে পারি যে 1। Ctrl+S প্রেস করলে আমরা দেখতে পারবো 1 সেন্টিমিটার আমরা বলে দিতে পারি সিএম। তাহলে আমাদের লাইনের কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিমাণ সে জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের লাইন হাইটটা বেড়ে গেছে। তো সেম ভাবে আমরা লেটারের মধ্যে যদি জায়গা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা লেটার স্পেসিংও করতে পারি। তো আমরা ভিএস কোডে এটা কেটে দেবো, লাইন স্পেসিং, আমরা লিখবো লেটার স্পেসিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেটার স্পেসিং, আমরা লেটার স্পেসিংটা আমরা দিব হচ্ছে 2 পিক্সেল। Ctrl+S প্রেস করলে তো বর্তমানে আমরা দেখতে পারতেছি যে আমাদের লেটার গুলোর মধ্যেও 2 পিক্সেল করে সে জায়গা নিয়ে নিয়েছে। তো এভাবে আমরা চাইলে আমাদের টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা যে লাস্ট যে জিনিসটা দেখবো, সেটা হচ্ছে আমাদের কিভাবে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো শ্যাডো ক্রিয়েট করবো আমরা এই রাকিবুল ইসলামের মধ্যে, অর্থাৎ আমাদের এই লোগো বা আমাদের এই টেক্সটের মধ্যে আমরা শ্যাডো ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা আমাদের লেটার স্পেসিংটা আগে থেকে কেটে দেই, কারণ এটা দেখতে ভালো লাগতেছে না। তারপর আমরা চলে আসবো, যেহেতু রাকিবুল ইসলাম আমাদের কোন ট্যাগের ভিতরে আছে সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের এটা আছে হেডার ক্লাসের আন্ডারে। তো আমরা চলে যাব হেডার ক্লাসে। তো হেডার ক্লাসের ভিতর অ্যাড ট্যাগে সে আছে। তো এখন আমরা এই অ্যাড ট্যাগটাকে মডিফাই করব এবং আমরা লিখব শ্যাডো। তাহলে আমাদের টেক্সট শ্যাডো আমরা এখানে দেখতে পাইতেছি। তো এই টেক্সট শ্যাডো আমরা ইউজ করব, আমরা টেক্সট শ্যাডো ইউজ করব 4 পিক্সেল এবং তার কালার দেব হচ্ছে ব্লু।
কন্ট্রোল এস প্রেস করলে আমরা আমাদের ওয়েবসাইটটাতে গেলে তো বর্তমানে তেমন কিছু আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা কেবলমাত্র একদিকে আমরা শ্যাডো দিয়েছি, আমরা আরেক সাইডে দিতে হবে 4 পিক্সেল। তাহলে আমাদের উভয় ক্ষেত্রে অর্থাৎ নিচের ক্ষেত্রে আমাদের শ্যাডোটা সম্পূর্ণ দেখা যাবে। তো আমরা কন্ট্রোল এস প্রেস করলে এখন বর্তমানে আমাদের শ্যাডোটা একটু খেয়াল করা যাইতেছে, আমরা কালারটা ডার্ক করে দিতে পারি যাতে করে বোঝা যায়, ব্ল্যাক। এখন কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এই টেক্সটটা একটা শ্যাডো শ্যাডো ভাব চলে এসেছে। তো এইভাবে আমরা সহজে আমাদের টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ফরমেশন অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।